এসব কি বাজে কথা বলছো তুমি ব্রো? আমি না ফিরে এলে কোনো কমপ্লিকেশন হতো না। আমার মন সরি পরমা ওর মতন করে ভালো করে বাঁচতে পারত না, পরমা ভালো করে বাঁচত না, কারণ কারণ আমি ওর চোখে সবসময় সবসময় আপনার জন্য অপেক্ষা দেখেছি। রাত দিন ও শুধু আপনাকেই ভালোবেসেছে। দীপবাবু, এখন যে সবকিছু পাল্টে গেছে, এখন আমি যদি ওকে আমার কাছে ফিরিয়ে নিই তাহলে তাহলে আপনার প্রতি অবিচার করা হবে, আপনার ওই ছোট্ট মেয়েটার প্রতি অন্যায় হবে। দীপবাবু, আমি এতটা স্বার্থপর নই। তুমি পারবে তো দিদি ভাইকে ভুলে যেতে? বড্ড দেরি হয়ে গেছে রাশি। সময় থাকতে আমি কিচ্ছু বুঝতে পারিনি ও যে আমায় কতটা ভালোবাসে। আমার কাছে তার কোনো মূল্যই ছিল না। মূল্যটা বুঝতে পারলাম যখন আমি ওর থেকে অনেকটা দূরে, অনেকটা, যখন আমি শীর্ষার হাতে বন্দী। দিনের পর দিন তখন আমি প্রথম বুঝলাম ওর ভালোবাসার কথা। আমি আমার মনকে খুব মিস করতাম। মন, তুমি শীর্ষের কাছে বন্দী ছিলে? হ্যাঁ দিদি ভাই, এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো তুমি কিচ্ছু জানো না। বৌমনি, তুমি পুরো বিষয়টা না জেনেই ব্রোকে ভুল বুঝছিলে। দেখো, এটা নয় যে ব্রো তোমার কাছে ইচ্ছে করে আসছিল না। আসল কথাটা হচ্ছে যে ব্রোয়ের কাছে কোনো উপায় ছিল না তোমার কাছে ফিরে আসার। আর কি কি জানি না আমি, আর কি কি জানি না, প্লিজ আমাকে বলো, আর কিছু লুকোস না প্লিজ। বলছি দিদি ভাই, আজ তোমাকে সব বলবো। দাদা ভাই কোথা থেকে কিভাবে এখানে এলো, আমাদের সাথে দেখা হলো, সবটা। আমি রাশি দাদা ভাই, এত কিছু হয়ে গেছে আর তোরা আমাকে কিচ্ছু জানাসনি? কি করে? বৌমনি, তুমি তো আমাদেরকে বোঝাবার সুযোগই দাওনি। আমরা তো চেষ্টা করছি, তোমার কিন্তু শুনছিলেই না আমাদের কথা। এত কিছুর পরেও আমি ফিরে এসেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসার টানে। কষ্ট পেও না পরমা, আমি তোমার উপর কোনো দাবি রাখবো না। আমাদের সম্পর্কটা আসলে কি সেটা তো আমি জানি।